গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে সন্ধ্যাবেলা মনে হচ্ছিল কিছু একটা নতুন কিছু খাবার খাই, কারণ রাতে আর ভাত খেতে ইচ্ছা করছিল না, যেহেতু শীতের সময় সবজি প্রচুর। তো ভাবলাম যে আজকে পুরো সবজি দিয়ে একটা চাউমিন করে নিই। তো এখানকার যে চাউমিনটা খুবই সুন্দর। তা আমি এবার প্রথমবারই খাচ্ছি চাউমিনটা এখানকার। আমার খেয়ে সত্যি খুব ভালো লেগেছে। তা ভাবলাম যে চাউমিনটা করে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে আমি বিনস কেটে নিচ্ছি, গাজর দেব, যেহেতু শীতের সবজি, শীতকালে সবজি তো প্রচুর। আর তো শীতকালে এইসব খাবার খুবই ভালো লাগে। তো বিনস কাটা হয়ে গেছে, একটু গাজর কেটে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ফুলকপি, একটু আলু, সমস্ত ধনেপাতা, মটরশুঁটি, ঘরে দেখলাম মটরশুঁটিও আছে, পরে মটরশুঁটিও আমি অ্যাড করে দিয়েছি। আমার চাউমিনের সঙ্গে মটরশুঁটিটা বেশ ভালোই লাগে। তো সব সবজি দিয়ে আজকে একটা খুব ভালো রেসিপি হবে। আর এটাই আমাদের রাতের ডিনার। তো ভাবলাম রাতের ডিনার এটাতেই কমপ্লিট করে দিই। তো সন্ধ্যাবেলা বসেছি এগুলো করতে, একবারে এটাই আমরা রাতের ডিনার করে নিয়েছি। আমার একটু ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে। তো আমার দেখো মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। একটু হালকা করে ফুলকপিও দিয়ে দিচ্ছি অল্প করে। প্রথমে একটু ভেবেছিলাম কমই করব সন্ধ্যাবেলার মতো করে, তারপর ভাবলাম না, যে একবার রাতে ডিনারটাই করে ফেলি। তার জন্য আর পরে গিয়ে আবার একটু বেশি করে দিয়ে দিয়েছি সমস্ত কিছু, দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছি এটা দিয়ে। তো ফ্রিজে গিয়ে দেখি মটরশুঁটি পাওয়া গেছে, তাহলে মটরশুঁটিটা ওর মধ্যে দিয়ে দিই। এই করে পরে একটু বেশি করে করে নিয়েছি, যাতে রাতে আমাদের আর অন্য খাবার না করা লাগে। তো চলুন বানিয়ে নিই। তো এক পাশে উনানে বসিয়ে দিয়েছি, ভাজাগুলো করছি ছোটো, আর এপাশে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হলে খুব ভালো হয়। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর সাদা তেল। এইবার আমি চাউমিনগুলো ছেড়ে দিচ্ছি। আর বেশ সরু সরু, খুব সুন্দর খেতে। আর এর সঙ্গে মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেল, আর খুব বেশ ভালো কাজ। সেদ্ধ হয়ে গেছে, জলে একটুখানি ধুয়ে নিয়েছি, জলে ধুয়ে নিলে একটু ভালোই হয়। এক এক করে আমার সব সবজি মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখন বিনস আর ক্যাপসিকামটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। সব ভাজায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আবার একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। শীতকাল মানেই একটু খাবার নিত্য নতুন। আমাদের ডিম ভাজা মোটামুটি হয়ে গেছে। আমাদের ডিম ভাজতে ভাজতে আমরা বুঝতে পারলাম যে আমাদের কড়াইটা না একটু ছোট হয়ে গেছে, যেহেতু সবজি দিয়েছি অনেকটা আর সঙ্গে চাউমিনও, তো একটু বেশিই হয়ে গেল। তো পরে আমাদের এই কড়াইতে আর হয়নি, কড়াই আমাদের চেঞ্জ করতে হয়েছে। তো পরে গিয়ে আমরা আর একটা কড়াইতে, আসলে নাড়াতে খুব অসুবিধা হচ্ছিল। তো চিলি সস, টমেটো সস এইগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নামিয়ে নিয়েছি। নামানোর পরে একটু ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর গোলমরিচের ডাস্ট
বেল পেপার, আর উপর দিয়ে টমেটো কেচাপ। অসাধারণ হয়েছে খেতে, এত টেস্ট হয়েছে। তো এই ইয়েলো কালারের প্লেটটা আমার জন্য আমি সাজিয়েছি। তা আমি একটু ঝাল বেশ পছন্দ করি, তাই একটু গোলমরিচের ডাস্টটা বেল পেপারটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি এটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে জানাবে। আমি একটু আমার প্লেটটাকে একটু ডেকোরেশন করেছি হালকা করে, খুব পাতলা পাতলা করে শসাগুলো কেটে একটু টমেটো দিয়ে সেটাকে একটু গার্নিশ করেছি। তো গার্নিশিংটা আমাদের প্লেটটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে। আর তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তো তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু মোটামুটি শেয়ার করি, চেষ্টা করি শেয়ার করার। তো কেমন হয়েছে আজকে রান্না তোমরা দেখে অবশ্যই বলো। আসলে চেষ্টা করি কিছু একটু করার, জানি না কতটা করে উঠতে পারি। আর কোনো ভুল হলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমার খুব ভালো হয় ভিডিও বানাতে। তো আজকের রেসিপিটি কার কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। এই সুন্দর একটা প্লেট দেখে আমার মনে হচ্ছিল এই প্লেটটার মধ্যেই আমি এটাকে সাজিয়ে দিই সুন্দর করে। তো আমি ওই ইয়েলো প্লেটটাই আমি আমার নিজের জন্যকে সাজিয়ে নিয়েছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, আর আমাদের ব্লগটি ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।